এই ওয়াজটা আমি কি শুধু তালামিজ আল ইসলামের জন্য করতেছি না, এই ওয়াজটা সমস্ত মুসলমানের জন্য করতেছি। তো ভাই তোমরা অত অত পেপে যাও কেন? আমার কথা তো তোমাদেরও কথা। আমি যে অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলি সেটার সাথে তো তোমরাও দ্বিমত পোষণ করার প্রয়োজন, নাহলে তো তোমরা ইমানদার হতে পারবে। কথা ঠিক না? ঠিক না? কোরআন নিয়ে যারা তামসা করেছে আমি তাদের বিপক্ষে কথা বললে তোমাদের গায়ে লাগে কেন? তোমরা বিবৃতি দিয়ে এই অপকথার প্রতিবাদ তোমরা জানাই দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সমালোচনা, আরে কি সমালোচনা করবে আমার? যদি শুলে চড়াইয়া দাও, এক জীবন শুলে চড়লে আল্লাহর কি আসে যায়? আল্লাহর জন্য লক্ষ কোটি প্রাণ কোরবানি দিয়েছে এই জমিনে। একজন মানুষের মন ভাঙ্গা কানায় কাবা ভাঙ্গার চেয়ে বেশি গুনাহ, হাদিস দ্বারা প্রমাণিত। যারে তারে নিয়ে কমেন্ট মন্তব্য করে ফেললেই ভাই শেষ নয়। আমি এই জন্য আপনাদেরকে সতর্ক করতেছি, এই জগৎটাই হচ্ছে একটা ঘৃণিত জগৎ। আমি কোনোদিন ফেসবুকের আমার নামে কত পেজ রয়েছে, কিন্তু এক আল্লাহর কসম হয়ে বলতেছি একজন লোককে আমি চিনি না। আমার নামে যারা পেজ খুলে মানুষকে বিভ্রান্ত করতেছে অথবা মানুষের কাছ থেকে টাকা রোজগার করতেছে, এটা হারাম টাকা। আল্লাহর কসম করে বলতেছি একজন লোককে আজ পর্যন্ত আমি চিনি নাই যে এই ফুলানা ব্যক্তি আমার নামে পেজ করেছে। আমাদের সাথে এই পেজওয়ালাদের কোনো সম্পর্ক না। হ্যাঁ, নিউজ দিবেন, দেন, দিনের এশায়াত সংগঠনের প্রচারের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা দেবেন। আলতু ফালতু বিষয় নিয়ে যে মানুষের ইজ্জত নিয়ে যে ছিনিমিনি খেলবেন সেটার অধিকার আপনাকে কেউ দেবে। আমি শক্তভাবে সতর্ক করতেছি, কোনো মানুষ আপনার পছন্দের হোক অপছন্দের হোক কারো ইজ্জতকে ডুবাবার চেষ্টা করবেন না, বরং মানুষের কোনো আইব দেখলে সেটাকে ডাকিয়ে রাখবেন। যদি আপনি ডাকিয়ে রাখতে পারেন, আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন আল্লাহ কিয়ামতে আপনার আইবকে ডেকে রাখবেন। আর যারা না জেনে না বুঝে লাইক কমেন্ট করতেছেন, একটি কমেন্টও কিন্তু বাদ যাবে না। আপনার লোডকে আপনি বাড়াইতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ইনোসেন্ট মানুষের বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন। আপনারা মনে রাখবেন, আপনার মোবাইল হেরে যাবে, 3টা পরিবর্তন হবে, 7টা পরিবর্তন হবে। আগের মোবাইলের স্মৃতিও আপনার মধ্যে থাকবে না, সেটের কালারও আপনার মনে থাকবে না, কিন্তু আপনার সেই কমেন্টটা কিয়ামত পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। কথা বুঝে এসেছে? আমার ডানে বামে উলামা একরাম মুহাদ্দিসিন মুফাসসিরিনরা আছেন। আপনার মোবাইল সেট এত পুরাতন হয়েছে, এর ভিতরে আপনি 7টা সেট ব্যবহার করেছেন, সেটির কালারও আপনার মনে নাই বা পানিতে পড়ে গেছে, কিন্তু আপনার কমেন্টটা মিটবে না, এটা আল্লাহর দরবারে রেকর্ড হয়ে গেছে। আমি এই জন্য দেশ বিদেশে অনেক বেকার যুবকরা আছেন, অপরিণামদর্শী সিদ্ধান্ত হিসাবে মানুষের বিরুদ্ধাচরণ করেন। প্রত্যেক জিনিসের পিছনে একটা রহস্য থাকে। একটা ছেলেকে 9 বছর আটকে রেখে নির্যাতনের প্রমাণ সহ একজন মানুষ ধরা পড়ল। প্রাথমিকভাবে বোঝা গিয়েছিল যে ওই লোকটাই শুধুমাত্র দোষী। কথা ঠিক না? পরবর্তী দেখা যায় যে তার মা এবং তার খালাও তার সাথে দোষী। তো প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু আরো গুমর থাকে, থাকে না? থাকে না? এই জন্য কোনো মানুষকে নিয়ে কমেন্ট করার আগে চিন্তা করবেন যে এটা সত্য না মিথ্যা। আগের প্রজন্মের সামনে উস্তাদরা কোরআনে পাক হাতে নিয়ে চুমু দিতেন, ছাত্ররা দেখে এই আদব শিক্ষা করতো। কথা ঠিক না? ঠিক না? আর আজকের প্রজন্মকে শিক্ষা দেওয়া হচ্ছে কোরআনে ভুল আছে, আল্লাহ চাঁদাবাজি করতেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদেরকে দুর্রা মারা ওয়াজিব, দুর্রা মারা ওয়াজিব। এই বেয়াদবি, এই ছোটো কচিকাচারা শিখবে না? শিখবে না? কথা বলেন, শিখবে না? শিখবে না? আরে কোরআন তো এমন একটা সাধারণ গ্রন্থ যেখানে ঠাইয়ের কথা আছে, যেখানে ফেসবুকের কথা। কোরআনকে 1400 বছর কীভাবে রেসপেক্ট করে, কোরআনকে কীভাবে অবিকৃত রেখে কোরআনের অনুবাদ করা হয়েছে, কীভাবে সতর্ক থেকে কোরআনের ব্যাখ্যা করা হয়েছে। আমাদের জীবন বরফখণ্ডের ন্যায়, বরফখণ্ড যেভাবে ধরে রাখা যায় না, আমাদের জীবনকে এইভাবে ধরে রাখা সম্ভব না। ক্রমে ক্রমে আমাদের জীবন শেষ হয়ে যাবে। এই পর্যায়ে আল্লাহ রব্বুল ইজ্জত তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বিশেষভাবে দায়িত্বশীল করে দুনিয়াতে পাঠিয়েছেন, সম্মানিত করে পাঠিয়েছেন। এই সম্মানবোধ থেকে মানুষের জন্য আল্লাহ পাক মানুষের জন্য
অফুরন্ত নিয়ামত দান করেছেন, সুযোগ দান করেছেন, মর্যাদা দান করেছেন। মানুষের ক্রমাগত বেড়ে ওঠা, এই বেড়ে ওঠাটার সাফল্য বা সার্থকতা নির্ভর করতেছে তার সহবতের উপরে। তালামিয়া ইসলামিয়া ছাত্র সংগঠনের প্রয়োজন এজন্য যে ছাত্র বয়সে যার জীবনের দিশা যেদিকে রুশ নিবে, যার জীবনের লক্ষ্য যেদিকে স্থির করবে, এমনকি তার স্বভাব আচরণের ক্ষেত্রে সে যেভাবে তার প্রস্তুতি নেবে, তার মধ্যে যে অনুশীলন সে জারি করবে, এই ছাত্র বয়সের জীবনের শৃঙ্খলা দিয়ে সারা জীবন সে এই জমিনে বসবাস করবে। তাই আপনাদেরকে বিশেষভাবে আমরা তলকিন দিতেছি, আমরা নসিহত করতেছি যে তালামিয়া ইসলামিয়া একটি আদর্শবাদী কাফেলার নাম। আজকে আমার ভিতরে একটি চিন্তা আসলো যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটি বাংলাদেশে আরও 70টা 72টা যদি সংগঠন থাকে, তার নারায়ে রিসালাতের এই বুলন্দ আওয়াজটি কিন্তু তালামিয়া ইসলামিয়া শিক্ষা দিতে পারে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 73 দল হবে আমার উম্মত, 72 দলই জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল থাকবে না? হ্যাঁ থাকবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামন টিকে থাকবে, সাহাবায়ে কেরামকে আদর্শ হিসাবে মানবে, সেই দল জান্নাতে যাবে। আজকের দিনে তৌহিদবাদী এবং এই স্লোগানের কোনো অভাব নেই, কিন্তু সহিহ আকীদা আমাদের মুখে কেন থাকবে? এই পৃথিবীতে যত মুসলমান থাকবে প্রত্যেকের মুখে সহিহ আকীদার কথা থাকবে। এটা হচ্ছে মুসলমান। আমরা নিজেদেরকে আলাদা করতেছি না, আমরা পুরাতন মুসলমানিতে টিকিয়ে রাখতে চাই। আজকে তালামিয়া ইসলামের এই সাইনবোর্ড, এই পতাকা নাম নতুন হতে পারে, এজেন্ডা মুঠেও নতুন নয়। এটি আল্লাহর নবীর উসওয়ার উপরে প্রতিষ্ঠিত, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন। এটির নাম নতুন হতে পারে, কিন্তু এজেন্ডা পুরাতন। আজকের দিনে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করতেছি যে ইসলামের ভিতরে যারা ব্যক্তি মতাদর্শ সৃষ্টি করে ইজম কায়েম করেছে, প্রত্যেকটি ইজম গুমরা ছাড়া হক হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ ইসলামে কোনো ইজম হতে পারে না। আল্লাহর নবী স্পষ্ট বলে গেছেন, আমি এবং আমার সাহাবাদেরকে যারা মান্য করবে তারা সঠিক রাস্তার উপরে। আমরা আজকে পুরাতন মুসলমানের স্লোগান দেই, ভাই যদি আপনি সহি হয়ে থাকেন আপনিও দেন, আমরা আপনাকে স্বাগতম জানাবো। কথা ঠিক না? ঠিক না? পুরাতন মুসলমানই এটা কোনো আমাদের জন্য কোনো গালি না, আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তো সৌভাগ্য হলে আপনিও দেন। কিন্তু দেখা যাচ্ছে যে এক সময় আমরা যখন ছোটো ছিলাম, লেনিন, স্টালিন, কার্ল মার্কসের আদর্শ এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য বড় বড় গুন্ডা ফান্ডারা যারা সমাজে বেশি উৎপাত করতে পারতো তাদেরকে তারা গ্রাস করেছে। এগুলো অনেক মুরব্বিয়ানরা বলতে পারবে। এবং তারা সমাজতান্ত্রিক, তথাকথিত সমাজতন্ত্রের নামে এই দেশে তারা জুলুম, নির্যাতন, নিপীড়নের একটা মহোৎসব তারা করে গেছে। একদিকে আমাদের মুসলমান বাচ্চাদেরকে নাস্তিক বানানোর পায়ে তারা চলছিল, অন্যদিকে আমাদের মুসলমান বাচ্চাদেরকে গুমরা বানানোর পায়ে তারা একদল লিপ্ত ছিল। এই গুমরাহি থেকে ছাত্র সমাজকে বাঁচানোর জন্য হযরত সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সেই পুরাতন মুসলমানের স্লোগানকে কায়েম রাখার জন্য, সেই উসওয়াকে কায়েম রাখার জন্য, সেই আদর্শকে কায়েম রাখার জন্য, সেই সংস্কৃতি, সেই তহজিব তমদ্দুনকে কায়েম রাখার জন্য, ছাত্র কাফেলাদেরকে নিয়ন্ত্রিত রাখার জন্য ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে তালামিয়া ইসলামী সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ, যেভাবে তালামিয়া ইসলামের সভাপতি বলেছেন যে তালামিয়া ইসলামিয়া কয়েক যুগ পেরিয়ে গেলেও তালামিয়া ইসলামিয়া, আমাদের মোহতরম মৌলানা আবু তাহের খালিদ সাহেব বলেছেন যে আদর্শের সংগ্রাম তালামিয়া ইসলাম। আমাদের জানা মতো আদর্শের বিরুদ্ধে তালামিয়া ইসলামের কর্মীদের বিরুদ্ধে কোনো নালিশ এখন পর্যন্ত আমাদের হাতে আসে না। হতে পারে কাউ তার বিবেকের স্বল্পতার কারণে অনেক অপ্রয়োজনীয় কাজ সে করে ফেলতে পারে, কিন্তু তাকে সাথে সাথে সাবধান করে দিলে সে হেদায়েত হয়ে গেছে, হতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু গোটা কাফেলার উপরে কলঙ্ক লেপন করার কোনো শক্তি কারো নাই। আলহামদুলিল্লাহ, এটি যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছিল সেই লক্ষ্যের পানে ছুটে চলেছে।
আপনারা রাজনীতি কোনো লেজুর নয়। এই যে গুলাটের রাজনীতি, বর্তমান সময়ের রাজনীতি আমাদেরকে যেটা শিখাই দিছে যে এই রাজনীতির যে গুলাটে পরিস্থিতি, বাবাকে বাবা না বলারও ইতিহাস আছে, স্ত্রীকে স্ত্রী না বলারও ইতিহাস আছে, বাইয়ে বাইয়ে ঝগড়াঝাটি লাগানোর ইতিহাস আছে, আছে না? আছে না? মানুষ তার স্বার্থের জন্য মানুষকে শুধু কষ্ট দিতেছে না, আল্লাহকে, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার ঘটনাও রয়ে গেছে। অর্থাৎ রাজনৈতিকভাবে হেন কোনো স্বার্থের জন্য হেন কোনো কাজ নেই যেটি মানুষ করে না দেখিয়েছে, মানুষ করে না দেখিয়েছে। অর্থাৎ ইতিমধ্যে রাজনীতির নামে সমস্ত অপকর্ম মানুষের সামনে প্রকাশিত হয়ে গেছে। সেই গুলাটে রাজনীতির জন্য আপনারা না, আপনারা ছাত্র সমাজকে বাঁকা পথ থেকে সোজা পথে রাখার দায়িত্ব হচ্ছে তালামিজ ইসলামের। মা বাবার অবাধ্য সন্তানকে বাধ্য সন্তান হিসাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব হচ্ছে তালামিজ ইসলাম। এটি একটি সাইনবোর্ড। মনে করতে পারেন আজকের সম্মেলনে এসে তালামিজকে আপনারা উপরে তুলে দিয়েছেন, না। আমি তো বলবো তালামিজ ইসলাম এমন একটি ছায়াদার বৃক্ষ যেটির নিচে এসে আমাদের ইমান আকীদাকে হেফাজত করে আমরা দৈন্য জীবন লাভ করেছি। ইসলামকে আমরা দিতেছি না, ইসলামের জন্য আমরা দৈন্য হয়েছি। সংগঠনকে আমরা দিতেছি না, সংগঠনের জন্য আমরা হক পথ খুঁজে পেয়েছি। কথা ঠিক না? ঠিক না? আপনাদের উপরে কঠিন দায়িত্ব অর্পিত হয়েছে এই সময়ে। বিশেষ করে আজকের সমাজে ইসলাম মুসলমান বলতে মানুষের যে শ্রদ্ধাবোধ ছিল, মানুষের যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল, আজকের প্রজন্মের সামনে ইসলামকে, আগের প্রজন্মের সামনে উস্তাদরা কোরআনে পাক হাতে নিয়ে চুমু দিতেন, ছাত্ররা দেখে এই আদব শিক্ষা করতো। কথা ঠিক না? ঠিক না? আর আজকের প্রজন্মকে শিক্ষা দেওয়া হচ্ছে কোরআনে ভুল আছে, আল্লাহ চাঁদাবাজি করতেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদেরকে দুর্রা মারা ওয়াজিব, দুর্রা মারা ওয়াজিব। এই বেয়াদবি, এই ছোটো কচিকাচারা শিখবে না? শিখবে না? কথা বলেন, শিখবে না? শিখবে না? আরে কোরআন তো এমন একটা সাধারণ গ্রন্থ যেখানে ঠাইয়ের কথা আছে, যেখানে ফেসবুকের কথা। কোরআনকে 1400 বছর কীভাবে রেসপেক্ট করে, কোরআনকে কীভাবে অবিকৃত রেখে কোরআনের অনুবাদ করা হয়েছে, কীভাবে সতর্ক থেকে কোরআনের ব্যাখ্যা করা হয়েছে। অপাত্রে শিক্ষা পড়ে গেছে। আমার বাবা বলতেন যে বৃষ্টির পানি মা মুবারাকা, কোরআনে পাকে আল্লাহ বলেছে বৃষ্টির পানি বরকতময় পানি, কোনো সন্দেহ নেই। কিন্তু এই পানি যদি ফুলের পাপড়িতে পড়ে সুগন্ধ ছড়ায়, আর যদি নজিসের উপরে পড়ে তাহলে দুর্গন্ধ ছড়ায়। পাত্র বিবেচনায় ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিক। এই কোরআনে পাক শুধু পড়লেই আপনারা বিশ্বাস করবেন না, কোরআনের আদব, কোরআনের তাসির, কোরআনের ল্যাঙ্গুয়েজ। কোরআন পড়েছে, ল্যাঙ্গুয়েজ শিখে নাই, বডি ল্যাঙ্গুয়েজ। কোরআনের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমি আজকে তালামিজ ইসলামের কর্মীদেরকে শুধুমাত্র স্লোগান দেওয়ার জন্য উৎসাহিত করতে আসি নাই। সহি ইমান আকীদার উপরে মজবুত থাকা, নেক আমলের মাধ্যমে জীবনকে মুজায়্যন করা, সৌন্দর্যমণ্ডিত করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে পৌঁছার পথ পরিক্রমা পরিষ্কার করার আহ্বান জানাচ্ছি। কারণ আজকের দিনে আমাদেরকে যে বেয়াদবিমূলক শিক্ষা দেওয়া হচ্ছে, যেভাবে আমাদেরকে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, লজ্জার কারণ হচ্ছে যে একজন মুসলমান, গর্বিত মুসলমান হয়ে আমরা মানুষ সম্মুখে যাওয়া আমাদের জন্য লজ্জাজনক হওয়ার উপক্রম হয়ে গেছে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সাহাবায়ে কেরাম বাজারে গেছেন, গুড়ার মূল্য কত? 600 দিরহাম। আরে বাবা, এটা তো 800 দিরহামের হওয়ার কথা। খরিদ্দার বলতেছেন, বিক্রয়কারী বলতেছেন যে এটার মূল্য 800 দিরহাম ঠিকই আছে, কিন্তু আমি একটা জরুরতের কারণে আমি এটা কম মূল্যে বিক্রি করছি। কি জরুরত? যে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে, আর্জেন্ট, আমার টাকার প্রয়োজন, এর জন্য আমি অল্প মূল্যে বিক্রি করতে এসেছি। আল্লাহর নবীর সাহাবী, নুরানি সাহাবী, নুরানি জিন্দেগির অধিকারী, তিনি বললেন, ভাই তোমাকে আমি 800 দিরহামই দিলাম। সুবহানাল্লাহ, দিস ইজ ইসলাম। সেই লোকটি বলল যে আপনি আমাকে 600 বললাম, আপনি আমাকে 800 দিলেন। এই বদান্যতার কারণটা কি? আমার নবীর নির্দেশ। আমার নবী বলেছেন তোমরা মানুষের দ্রব্য খরিদ করিও তার দুর্বলতাকে খরিদ করিও। গড়ে গড়ে আজকে ফ্রড, আজকে প্রতারণা, হালাল হারামের কোনো তমিজ নাই। কথা সত্য না? সত্য না?
এই ওয়াজটা আমি কি শুধু তালামিজ আল ইসলামের জন্য করতেছি না, এই ওয়াজটা সমস্ত মুসলমানের জন্য করতেছি। তে ভাই তোমরা অত অত টেপে যাও কেন? আমার কথা তো তোমাদেরও কথা। আমি যে অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলি সেটার সাথে তো তোমরাও দ্বিমত পোষণ করার প্রয়োজন, নাহলে তো তোমরা ইমানদার হতে পারবে। কথা ঠিক না? ঠিক না? কোরআন নিয়ে যারা তামসা করেছে আমি তাদের বিপক্ষে কথা বললে তোমাদের গায়ে লাগে কেন? তোমরা বিবৃতি দিয়ে এই অপকথার প্রতিবাদ তোমরা জানাই দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সমালোচনা, আরে কি সমালোচনা করবে আমার? যদি শুলে চড়াইয়া দাও, এক জীবন শুলে চড়লে আল্লাহর কি আসে যায়? আল্লাহর জন্য লক্ষ কোটি প্রাণ কোরবানি দিয়েছে এই জমিনে। মরিয়ম আলাইহিস সালাম যখন মেহরাবে ছিলেন, বাইতুল মুকদ্দিসের মধ্যে তিনি ইবাদত বন্দেগীতে ছিলেন, জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে আল্লাহ পাক তার গর্ভে ঈসা আলাইহিস সালাম জন্ম দিলেন। আসতেছেন ঈসা, আর মরিয়মের জিল্লতি, মরিয়মের বেইজ্জতি পৃথিবীবাসী একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে আসতেছেন ঈসা রুহুল্লাহ, জন্ম হচ্ছে ঈসা রুহুল্লাহ, আর সতী সাদী পবিত্র মহিলা মরিয়মের উপর দিয়ে কত কত ইলজাম, কত তহমত। কথা ঠিক না উলামায়ে কেরাম? তো তাতে মরিয়মের কি হয়েছে? এই ফাজিল কথা বলার লোক তখনও ছিল, আজকেও আছে। কোনো বিষয় সত্যতা যাচাই না করে মানুষের বিরুদ্ধে একটা কথা বলে দিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতুল্লাহর তোয়াফের মধ্যখানে বিরতি দিয়ে তিনি কাবার দিকে ইশারা করে বলেছেন, হে কাবাতুল্লাহ, নিঃসন্দেহে তুমি সম্মানিত, তোমার সম্মানের তুলনা নাই, কিন্তু তোমার চেয়েও বেশি একজন মুমিনের জান মাল ইজ্জতের মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। এটা হাদিস আমি বললাম। একজন মানুষের মন ভাঙ্গা কানায় কাবা ভাঙ্গার চেয়েও বেশি গুনাহ, হাদিস দ্বারা প্রমাণিত। যারে তারে নিয়ে কমেন্ট মন্তব্য করে ফেললেই ভাই শেষ নয়। আমি এই জন্য আপনাদেরকে সতর্ক করতেছি, এই জগৎটাই হচ্ছে একটা ঘৃণিত জগৎ। আমি কোনোদিন ফেসবুকের আমার নামে কত পেজ রয়েছে, কিন্তু এক আল্লাহর কসম হয়ে বলতেছি একজন লোককে আমি চিনি না। আমার নামে যারা পেজ খুলে মানুষকে বিভ্রান্ত করতেছে অথবা মানুষের কাছ থেকে টাকা রোজগার করতেছে, এটা হারাম টাকা। আল্লাহর কসম করে বলতেছি একজন লোককে আজ পর্যন্ত আমি চিনি নাই যে এই ফুলানা ব্যক্তি আমার নামে পেজ করেছে। আমাদের সাথে এই পেজওয়ালাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, নিউজ দিবেন, দেন, দিনের এশায়াত সংগঠনের প্রচারের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা দেবেন। আলতু ফালতু বিষয় নিয়ে যে এত মানুষের ইজ্জত নিয়ে যে ছিনিমিনি খেলবেন, সেটার অধিকার আপনাকে কেউ দেবে। আমি শক্তভাবে সতর্ক করতেছি, কোনো মানুষ আপনার পছন্দের হোক অপছন্দের হোক কারো ইজ্জতকে ডুবাবার চেষ্টা করবেন না, বরং মানুষের কোনো আইব দেখলে সেটাকে ডাকিয়ে রাখবেন। যদি আপনি ডাকিয়ে রাখতে পারেন, আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন, আল্লাহ কিয়ামতে আপনার আইবকে ডেকে রাখবেন। আর যারা না জেনে না বুঝে লাইক কমেন্ট করতেছেন, একটি কমেন্টও কিন্তু বাদ যাবে না। আপনার লোডকে আপনি বাড়াইতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ইনোসেন্ট মানুষের বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন। আপনারা মনে রাখবেন, আপনার মোবাইল হেরে যাবে, 3টা পরিবর্তন হবে, 7টা পরিবর্তন হবে। আগের মোবাইলের স্মৃতিও আপনার মধ্যে থাকবে না, সেটার কালারও আপনার মনে থাকবে না, কিন্তু আপনার সেই কমেন্টটা কিয়ামত পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। কথা বুঝে এসেছে? আমার ডানে বামে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিনরা আছেন। আপনার মোবাইল সেট এত পুরাতন হয়েছে, এর ভিতরে আপনি 7টা সেট ব্যবহার করেছেন, সেটির কালারও আপনার মনে নাই বা পানিতে পড়ে গেছে, কিন্তু আপনার কমেন্টটা মিটবে না, এটা আল্লাহর দরবারে রেকর্ড হয়ে গেছে। আমি এই জন্য দেশ বিদেশে অনেক বেকার যুবকরা আছেন, অপরিণামদর্শী সিদ্ধান্ত হিসাবে মানুষের বিরুদ্ধাচরণ করেন। প্রত্যেক জিনিসের পিছনে একটা রহস্য থাকে। একটা ছেলেকে 9 বছর আটকে রেখে নির্যাতনের প্রমাণ সহ একজন মানুষ ধরা পড়ল। প্রাথমিকভাবে বোঝা গিয়েছিল যে ওই লোকটাই শুধুমাত্র দোষী। কথা ঠিক না? পরবর্তী দেখা যায় যে তার মা এবং তার খালাও তার সাথে দোষী। তো প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু আরো গুমর থাকে, থাকে না?
এই জন্য কোনো মানুষকে নিয়ে কমেন্ট করার আগে চিন্তা করবেন যে এটা সত্য না মিথ্যা। আর মানুষের চোখের গুনাহ তিনটি বড় গুনাহ আল্লাহ রসুল বলেছেন। একটি হচ্ছে কোনো বেগানা মানুষের দিকে তাকানো, ছেলে হলে মেয়ের দিকে, মেয়ে হলে ছেলের দিকে। 2 নম্বর হচ্ছে কোনো মানুষকে আন্ডার এস্টিমেট করা, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কোনো মানুষকে মূল্যায়ন করা। আর 3 নম্বর হচ্ছে মানুষের ছিদ্র অন্বেষণ করা, কোনো মানুষের আইব খুঁজে খুঁজে বের করা। আজকের ফেসবুকের সবচেয়ে প্রধান কারণই হচ্ছে মানুষের আইব খুঁজে খুঁজে বের করা। কথা ঠিক না? ঠিক না, এটা আমাদের জন্য সুখকর বিষয় নয়। এটা দাজ্জালের একটা আগমনের একটা আগাম বার্তা। এই মোবাইলের দ্বারা গত পরশু দিন আমার কাছে হিন্দু মহিলা এসে এত কান্নাকাটি করতেছে, তার একটি মাত্র সায়েন্সে সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, কিন্তু এই মোবাইলের কারণে সে চিন্তাই হয়ে গেছে, সে অন্যের হাত ধরে চলে গেছে। একটা মায়ের কি দুঃখ হতে পারে যে 22 বছর আমি তাকে আলগে রেখেছি, আমি না খেয়ে তাকে খাইয়েছি, আমি জাগ্রত থেকে তার নিরাপত্তা নিশ্চিত করেছি, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে অন্যের হাত ধরে চলে গেছে। এটার কারণটা কি? মোবাইল। হাজার হাজার ফ্যামিলি তছনছ হয়েছে মোবাইলের কারণে। ফজরের নামাজ হচ্ছে মোবাইলের কারণে, নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। হাফিজে কোরআনটা মুখস্থ থেকে তারা ভুলে যাচ্ছে কোরআন মোবাইলের কারণে। সুতরাং মোবাইল নিয়ে আমাদের কোনো উচ্ছ্বাস করার কোনো কারণ নেই। আমরা ইবাদত বন্দিগির সাথে, ইমান আকিদার সাথে ইবাদত বন্দিগি করব, আখলাকে হাসানার সাথে ইবাদতের সৌন্দর্য বৃদ্ধি করব, জীবনেরও সৌন্দর্য বৃদ্ধি করব। যারা উচ্চাবিলাসী হয়ে আহলে সুন্নতের স্লোগান দিতেছেন, আহলে সুন্নত আরও আছে। তাহলে আমি যে ইসলামিয়া করতে হলে আখিরাতমুখী মানুষ হতে হবে, দুনিয়ামুখী মানুষ হলে চলবে না। আমরা কি আল্লাহ বলতেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম। সুবহানাল্লাহ। তোমাদের চক্ষু যেন তাদের থেকে তোমাদের চক্ষু যেন কখনো ফিরে না যায়। তোমরা তাদের প্রতি চক্ষু দিয়ে বসে থাকো। কারা? যারা দিবারাত্রি আল্লাহর মুখলার তলব করে, আল্লাহর দিদারের প্রত্যাশা করে। সুতরাং দিনদার মানুষের সাথে সহবত রেখে দিনদারি নিয়ে আখিরাতমুখী হওয়ার, ছাত্র সমাজ থেকে ছাত্র সমাজকে এই দাঁচে গড়ে তোলার দায়িত্ব তালামিজ ইসলামী পালন করতেছে। তালামিজ ইসলামী আপনার মা বাবাকে ঠকানোর জন্য আপনাকে আহ্বান করে না। তালামিজ ইসলামী দুনিয়া আখিরাতে আপনাকে লাভবান হওয়ার আহ্বান জানাচ্ছে। অতএব আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য, সার্থক করার জন্য আমাদের গন্তব্যকে আমরা বেছে নিতে হবে। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ভাগো। আমাদের আর যাওয়ার কোনো স্থান নেই, যাওয়ার কোনো স্থান নেই। আমরা অহেতুক সৃষ্টি হই নাই। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। গন্তব্য একটাই, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে। সুতরাং আল্লাহওয়ালা ছাত্র, আল্লাহওয়ালা ব্যবসায়ী, আল্লাহওয়ালা মা বাপ, আল্লাহওয়ালা পথিক, আল্লাহওয়ালা আলিম, সর্বক্ষেত্রে আল্লাহওয়ালা হওয়ার প্রয়োজন আছে না? আছে না? না ছাত্র বয়সে নামাজ না পড়লে হবে, এটা কোনো কথা আছে? ছাত্র বয়সে যে আমল আখলাকে পরিপূর্ণ হয়েছে, সারা জীবন আমল আখলাকে। আমরা আপনাদেরকে কোনো উস্কানির শিক্ষা দিচ্ছি না, কারো বিরুদ্ধাচরণ করার শিক্ষা দিচ্ছি না। আমরা শূন্যস্থান পূরণ করার আহ্বান জানাচ্ছি। কোন শূন্যস্থান? আজকের বাজারে সঠিক ইসলামের রূপ দেখার অভাব সৃষ্টি হয়েছে, প্রকৃত মুসলমানকে দেখার অভাব সৃষ্টি হয়েছে। যাকেই মুসলমান মনে করি তাকেই ব্যবসায়ী মনে হয়, তার কথার মধ্যে ফাউল চলে আসে, তার চরিত্রের মধ্যে পদস্খলন চলে আসে। আসে না? আসে না? একজন সাচ্চা মুসলমান হওয়া, ইসলামকে যেভাবে অগ্রসর করা সম্ভব, যারা পদস্খলিত মানুষ তাদের হাজারো ব্যক্তির চেয়ে একজন মর্দে মুমিন যথেষ্ট। এটা মনে রাখবেন।
আজকের দিনে ইসলাম কিন্তু কিতাব পড়ে মানুষ ইসলামের দিকে দাবিত হয় নাই। এক সময় আউলিয়া কেরামের সান্নিধ্যে তাদের বক্তব্যে মানুষ অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করত। আজকের এই সমাজে ইসলাম গ্রহণকারী লোকের অভাব নেই, কিন্তু প্রকৃত মুসলমানের অভাব আছে। এটাই আঞ্জুমান আল ইসলামের দায়িত্ব। কারণ মুসলমানই এখন এক অভিন্ন নয়, মুসলমানই এখন এক অভিন্ন নয়। হজের মধ্যেও পার্থক্য এসে গেছে, রোজার মধ্যেও পার্থক্য এসে গেছে, নামাজের মধ্যেও পার্থক্য এসে গেছে। মাসলার, আরে বাবা, মাযহাব চিহ্নিত হয়েছে ফিকহি মাসলার ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে 4 জন মাযহাবের ইমাম, 4 জনই আহলে সুন্নতের আকীদা ছিল। তারা ইসলামকে বিকৃত করেন নাই, বিগড়ান নাই। ইসলামকে বিগড়াইছেন যারা ব্যক্তি স্বার্থে ব্যক্তিজম প্রতিষ্ঠা করেছেন, তারাই ইসলামকে বিগড়িয়েছেন। এবং এক দলের এক এক পরিভাষা নিয়ে তারা মাঠে নেমেছে। আজকের দিনে যে গুলাটে পরিস্থিতি, আল্লাহর নারাজি, গজবের পর গজব, গজবে এলাহি, এগুলার থেকে উত্তরণের জন্য আমাদের এক পথ বেছে নিতে হবে। ইশকে এলাহি, ইশকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর দামনকে আমরা আঁকড়ে ধরতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে অন্য নেতা আসলে বলতেন যে একজনে 5 জন বানাবা, একজনে 10 জন বানাবা। আমি বলতেছি না, এক পাও অগ্রসর হয়ে না। নিজের জীবনকে আগে সুন্দর করো, নিজের পুঁজিকে আগে ধরে রাখো। তোমাকে যে দৌলতি ইমান দিয়েছেন সেটাকে তুমি নষ্ট করো। আমার 5 জন আনার কোনো ঠিকাদারি তোমাকে আমার দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহর দিনকে আল্লাহই হেফাজত করবেন। আমার দায়িত্ব হচ্ছে আমার সামনে যারা আছেন, যারা আমাকে শুনতেছেন, তারা যেন ইমান ইসলামের হালাওয়াত, লজ্জত যেন তারা খুঁজে পান। আমরা রাজি আছি এই বিষয়ে। আপনাদেরকে আমরা স্লোগান দিবেন, র্যালি করবেন, দিনের এশায়াতের জন্য যে কাজ করার প্রয়োজন সেটা করবেন, কিন্তু সর্বাগ্রে আমরা ওসিয়ত করতেছি, মানুষ হন। মানুষ কিভাবে হবেন? সুলুক আসলাক দিয়ে, স্বভাব চরিত্র দিয়ে প্রথমে মানবতা অর্জন করেন, তারপরে সহি আকীদার মাধ্যমে ইমানকে মজবুত করেন, নেক আমলের মাধ্যমে জিন্দেগি মুজাইয়ন করেন। কথাটা মনে থাকবে আপনাদের। এর পরবর্তীতে হচ্ছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামনকে যে যত পাকাপোক্তভাবে ধরে রাখতে পারবেন, আপনি দুনিয়া এবং আখিরাতে তত সম্মানিত হবেন, তত লাভবান হবেন। কিভাবে? আজকের যে এই মজলিসে বসেছেন, এই বসার মধ্যে আমার নবীর সুন্নত আছে না নাই? আমি যে কথা বলতেছি, এই কথা বলার মধ্যে আল্লাহর নবীর সুন্নত আছে না নাই? বক্তারা ষাঁড়ের মতো গিয়ে গর্জন করেন, তাফসীরের নামে কেউ টুপি খুলে বসতেছেন, কেউ পা উঠাইয়া বসতেছেন, কেউ হাত উঠাইতেছেন, কেউ মাইক উড়াই ফেলাইতেছেন। চলতেছে না? চলতেছে না? সমস্ত বেদাত। কথা বলেন, সমস্ত বেদাত। সুন্নত তরিকার মধ্যে এগুলা, সুন্নতে রসুলও নাই, সুন্নতে সাহাবাও নাই। কথা ঠিক নেই? আপনি নিরহংকারী হইয়া আদবের সাথে বসবেন, আপনাকে দেখে আর 10 জন আদব শিখবে। আপনার কথা পরিমার্জিত হতে হবে, ভদ্র হতে হবে। আপনার জবান কর্কশ হলে আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলানা মহিলা যথেষ্ট আমল, দান, খয়রাত, সদকা সব কিছু আছে, কিন্তু তার জবানটা কর্কশ। রাসূলুল্লাহ বলেন, হিয়া ফিন্নাস, সে জাহান্নামী। আরেকজন মহিলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা ফরজ ওয়াজিব করেন, কিন্তু নফল বা এত কিছু করার সময় পান না, কিন্তু জবান অত্যন্ত মিষ্টি। আল্লাহ রসুল বললেন যে ইয়াফিল জান্নাহ, সেই মহিলার জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আপনার জবানকে কন্ট্রোল করতে হবে, আপনার কথাবার্তায় সুন্নতের পাবন্দি থাকতে হবে। তা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা জীবনের প্রতি মুহূর্তে আল্লাহর নবীকে খুঁজবেন। উঠা থেকে বসার সময় আল্লাহর নবীর কথা স্মরণ করবেন। বাড়িতে যখন যাবেন, মা বাবার সামনে যাবেন, আল্লাহর নবীর সুন্নত তরিকাকে আপনারা স্মরণ করবেন। পানি খাবেন, আল্লাহর নবীর তরিকাকে স্মরণ করবেন। কতজন মুসলমান জানে যে একটা আত্মীয়ের বাড়িতে গিয়ে কোন আসনে বসতে হবে সেটা আমার ইসলাম বলে দিয়েছে, সেটা আমার ইসলাম বলে দিয়েছে।
আমি তার পাতানো বিছানায় বসবো না সেটাও ইসলাম বলে দিয়েছে। আরে শৌচকার্য করার সময় আমি বদনা কোন হাতে ধরবো আর কোন হাত দিয়ে আমি ইস্তেঞ্জা করবো সেটাও ইসলাম বলে দিই। সুবহানাল্লাহ। বালিশে যান আল্লাহর নবী আসেন না আসেন? কোন খরটে ঘুমাইবেন, কোন দিকে হয়ে ঘুমাবেন, কি স্টাইলে ঘুমাবেন, এটা সুন্নত তরিকা আছে না আসে না? যারা জীবনে এই নিয়ামতকে খুঁজে খুঁজে বের করবে তাদের ঝুলি ভরপুর হয়ে যাবে, তারা নিয়ামতের পর নিয়ামতের মালিক হয়ে কবরে চলে যাবে। আমি সংক্ষেপ কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? সংক্ষেপ কথা বুঝে আসছে আপনাদেরকে? জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নবীকে সামনে রাখবেন। যাদের পীর মুর্শিদ, হক পীর মুর্শিদ পেয়েছেন তাকেও সামনে রাখবেন। আল্লাহর নবীর সুন্নত পড়ে যতটুকু লাভ করা যায় না, একজন অলির সহবতে গেলে চেয়ে বেশি লাভ করা গেছে। কথা ঠিক না? তারা চলন্ত সুন্নতের জীবন। আল্লাহর নবী হচ্ছেন চলন্ত কোরআন। চলন্ত কোরআন হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওলিরা হচ্ছেন চলন্ত সুন্নত। কারণ সাধারণত কোনো ওলি থেকে কোনো সুন্নতের খেলাফ পাওয়া যায়। এর জন্য সহবত এমন এক জিনিস, সহবতে মানুষকে অগ্রসর করে দেয়। মা বাবাকে মূল্যায়ন ছাড়া আল্লাহর রেজামন্দি হাসিল করা সম্ভব নয়। আজকের দিনে আমি তালামিজ ইসলামিয়ার সম্মেলনে এসে তালামিজের কর্মীদেরকে মা বাবার বাধ্য হয়ে চলার পরামর্শ দিচ্ছি এই জন্য যে আজকে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে মা বাবার থেকে বেয়াদব বানানোর চেষ্টা করা হচ্ছে। উস্তাদের প্রতি বেয়াদবি শিক্ষা দেওয়া হচ্ছে, মব করা হচ্ছে। একজন প্রবীণতম শিক্ষককে দাড়িতে টেনে হেসড়ে বের করা হচ্ছে। কথা সত্য না সত্য না? কলার ধরে টান দেওয়া হচ্ছে, এমনকি জুতা পিটা করারও ইতিহাস। বাংলাদেশ এমন এক দেশ হয়েছে পৃথিবীর কোনো অপকর্মের সাক্ষী অন্য জায়গায় যেতে হবে না, এই 56,000 বর্গমাইলের ভিতরেই পাওয়া যাবে। মাকে মারধর করা, জীবন্ত অবস্থায় মাকে কবরে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে একজন বদকার সন্তান। এটার নাম বাংলাদেশ। এই দেশ এইভাবে লাগামহীন চলবে না? এই দেশে আমরা জেগে ওঠার প্রয়োজন আছে। কথা বলেন, জেগে ওঠার প্রয়োজন আছে না আসে না? আল্লাহর ওয়াস্তে যার যে সামর্থ্য আছে এটা নিয়ে নামুন। সংখ্যায় আপনারা বেশি হবেন, কিন্তু আপনাদের কথার ওজন থাকবে অন্য 100 জনের চেয়ে বেশি। সততা ন্যায়নিষ্ঠা নিয়ে যারা কাজ করবে তাদের ওজন থাকবে। হ্যাঁ, কত মানুষ কতভাবে অপমানিত করে, তাদের গায়ে লাগে না, কিন্তু আপনাদের সামান্য স্লোগান দিলেই তারা ক্ষিপ্ত হয়ে যায়। কথা ঠিক না? ঠিক না? এটা তো আপনাদের মকবুলিয়তের পরিচয়। এই সুন্দরতম পদ্ধতিতে আদর্শবান হয়ে, আদর্শবাদী হয়ে আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আকা ও মাওলার গোলামীর নিসবতকে প্রতিষ্ঠিত করার জন্য। আর অন্য কিছু কুতু মোল্লা রয়েছেন যারা রসুল্লার গোলাম বললে একেবারে শিরকের ফতোয়া দিয়ে দেবে, আর তারা মানুষের গোলাম হয়ে বসতে পারে, গোলামি করতে পারে, তাতে তাদের ইমান যায় না। রসুল্লার গোলাম বললে তাদের ইমান চলে যায়। 100 লক্ষ সাহাবীর প্রত্যেক সাহাবী মনে করতেন আমি আল্লাহ রসুলের গোলাম। যদি সেটা না মনে করতেন তাহলে ফেদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ বলতেন। ফেদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সাহাবীর জবাব ছিল ফেদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জন্য কুরবান, আল্লাহ ছাড়া কার জন্য কুরবান হবেন? না, রসুলের জন্য কুরবান। সাহাবায়ে কেরাম বলতেছে আমার মা বাবাও আপনার জন্য কুরবান। আল্লাহর নবীর দামন ধরেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশক ও মহব্বত ছাড়া আমল করলে মুনাফিক বনা যায়, মুমিন বনা যায় না। আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। শান্তিগঞ্জ উপজেলা তালামিজের কমিটি সভাপতি, সেক্রেটারি সকলকে আন্তরিক মোবারকবাদ। তাদের মধ্যে আল্লাহ পাক যে সলাহিয়ত দিয়েছেন, ইলম আমলের যে সম্মিলন তাদের মধ্যে আল্লাহ দিয়েছেন, উপস্থিতি তাদের মধ্যে দিয়েছেন, তাদের সামনে কোনো বাতিল এসে মাথা ছাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সুন্নিয়ত, এই সুন্নিয়ত হচ্ছে সঠিক পুরাতন মুসলমান। এই সুন্নিয়ত হচ্ছে সাহাবায়ে কেরামের রেখে যাওয়া আমানত। এই সুন্নিয়ত হচ্ছে
হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মজহবের আমানত। এই সুন্নিয়ত হচ্ছে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মদিয়ার আমানত। এই সুন্নিয়ত হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আমানত। এই সুন্নিয়ত হচ্ছে মুজাদ্দিদে জামান সাহেব খিলাফুদ্দৌলা রহমতুল্লাহ আলাইহির আমানত। যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস করেন, ওই আবহে ওই রঙে রঙিন হতে হবে। এর বাইরে গিয়ে কিন্তু আদর্শ স্থাপন করা সম্ভব। যারা ইসলাম কায়েমের জন্য বা ইসলামী সমাজ কায়েমের জন্য উঠে পড়ে লেগেছেন, মনে রাখতে হবে কোনো ছলচাতুরি, কোনো কূটকৌশল দিয়ে ইসলাম কখনো কায়েম হয়েও নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আপনার স্বার্থের ইসলাম হতে পারে, কিন্তু আল্লাহর নবীর ইসলাম প্রতিষ্ঠিত হতে হলে তাকওয়া এবং ইখলাসের মাধ্যমে কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং সেই মতো হেদায়েত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।